দেখে আমি যে ভিক্ষে করতে যেতে পারছি না ধরা, আমি যদি ভিক্ষে না করি তাহলে আমাদের যে অনুর ধরবে না ধরা, আমাদের যে না খেয়ে থাকতে হবে ধরা ধরা। দেখে যাও আমি কত সুখে আছি। তুমি জানো না কথা, আমি তোমাকে খালি মুখে কেমন করে পারছে বলো না স্বামী, বলো না। শোনো ধরা, আমাকে যেতেই হবে। আমি ভিক্ষে না করলে আমাদের যে উনুন ধরবে না ধরা, আমাদের আমাদের যে না খেয়ে থাকতে হবে ধরা, আমাদের যে না খেয়ে থাকতে হবে। আসি ধরা, আসি স্বামী ধরা, স্বামী। তাই তো মানুষটা চলে গেল, আমি তার মুখে এসে চলে যেতে পারলাম না। ওগো ঠাকুর, ওগো দয়াময়, আমার মতো অভাগী যেন কেউ না হয় ঠাকুর, আমার মতো অভাগী যেন কেউ না। এদিকে সে ধরার বাড়িতে ঢুকে দিলেন নরূপে নারদ এবং নারায়ণ। বাড়িতে কেউ আছেন মা? কে কে বাচ্চা তোমরা? কি বাচ্চা তো বাবা গৃহ করেছে আগমন? কি বাচ্চা প্রয়োজন? আমাদের খুব খিদা পেয়েছে, একটু সেবা করাবে সেবা? হ্যাঁ বাবা, তোমরা বসো। আমার স্বামী ভিক্ষে করতে গেছে, সে ভিক্ষে করে ফিরে এলেই আমি তোমাদের সেবা করাবো, কেমন? ঠিক আছে মা, আমরা বসছি, তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করো। স্বামী ভিক্ষে করে আসছে, ভক্ত পরীক্ষার তরে তুমি তার ভিক্ষের দণ্ড হরণ করো। তুমি এসেছো ধরা, জানো আজকে না এই রামজীবন গ্রামে ভিক্ষে করে আমি প্রচুর চাল ডাল টাকা পয়সা কত কি পেয়েছি। তুমি যদি দেখো না গো, তুমি অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। কই স্বামী, দাও না গো, দাও দেখি তোমার সেলাই কি কি আছে। এই দেখো দেখো কত কি আছে। না না তোমার জলাই তো কিছু নেই গো, তোমার জলাই যে একদম ফাঁকা স্বামী, তাহলে আমি কি অতিথির সেবা করাতে পারবো না স্বামী? বলে না বলে না, শোনো ধরা, আমাকে তো আর কেউ ভিক্ষে দেবে না। যাও ধরা যাও, তুমি ভিক্ষের জন্য কাঁধে নিয়ে ওই ভিক্ষে করে নিয়ে এসো। যাও ধরা যাও। কিন্তু স্বামী, কেমন করে ভিক্ষে করতে হয় আমি তো তা জানি না গো। আমি আমি কেমন করে ভিক্ষে করবো তুমি বলো না, বলো না, শোনো ধরা,
তোমাকে পারতেই হবে। তুমি না সতী নারী, যাও ধরা, যাও। স্বামী এইদিকে মহাদেব সত্য ভেসে দোকান খোলার জন্য ছুটে চলেছেন সেই দোকান দিকের দিকে। একেবারে দেখে যাও আমি কত সুখে আছি, একেবারে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী ছবি ধরা চলেছে সেই হাটের দিকে। যে হাটের নামে নিরাপেক্ষে স্বয়ং দেবাদেবী মহাদেব দোকানদার সেজে বসে আছে, তার দিকে চলেছেন সতী ভরা। বলছে ওগো দোকানি, আমাকে কিছু রেশনের সামগ্রী দাও না গো। হ্যাঁ, আমি ব্যবসায়ী মানুষ, হ্যালো করি, মাখন দেয়, পয়সা দাও আর তোমার জিনিস নিয়ে যাও। আমি কোথায় পাবো পয়সা? আমার কাছে যে দেবার মতো কিছু নেই গো। এই যে সামান্য পয়সা দিয়ে আমাকে কিছু রেশনের সামগ্রী দাও না গো। ওই দেখি না 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 না, ওই যে সামান্য পয়সা আর যাই হোক, ওই রেশনের সামগ্রী হবে না। তাহলে আমি কি দেবো তোমায়? আমার কাছে দেওয়ার মতো কিছু নেই গো। আছে, যদি তুমি তোমার ওই মহামস্তন কেটে দাও তাহলে আমি এখন তোমাকে আহরি সঙ্গে দেবো। না তুমি দোকানি না পিসার, তুমি সতী নারীর দেহ থেকে তার স্তন কেড়ে নিতে চাইছো, কিন্তু স্বামীর আদেশ আমি করিব পালন। দাও দাও তোমার অস্বীকারী, আমি এক্ষুনি আমার বাম স্তন কেটে দিচ্ছি। এই নাও, এই নাও অস্বীকারী, দাও তোমার বাম স্তন খানি। এদিকে দৈববাণী হচ্ছে, স্বয়ং মাতা পার্বতী বলছেন, এই কি করছো মহাদেব, এই কি করছো? তুমি সতী নারীর স্তন কেটে দিচ্ছ। শান্ত হও পার্বতী, শান্ত হও, আমি মাতৃগণে পুত্র শ্রেতা গ্রহণ করছি। এই নাও আমার বাম স্তন খানি, দাও আমাকে রেশনের সামগ্রী। এই নাও, এই নাও তোমার রেশনের সামগ্রী, যাও বাড়ি ফিরে যাও। স্বামী মারা এসেছো? হ্যাঁ স্বামী, আমি সব কিছু নিয়ে এসেছি গো। তুই অতিথিদেরকে একটু বসতে বলো, আমি এক্ষুনি তাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। এই যে বাবারা, তোমরা
বসো, আমার ধরা না খুব ভালো রান্না করে, পেট পুরে খাবে কিন্তু লজ্জা পেও না। ওই ধরা দাও দাও, এদের খুব খিদে পেয়েছে। এই নাও বাবা, এই নাও, পেট পুরে খাও বাবারা, লজ্জা করো না বাবা, একটু লজ্জা করো না। নাও বাবা, নাও 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 নাও, এই আর খাবার তুমি নাও, এই যে তোমাদের শরীরে ধরা, তুমি খুশি নাই না। আমি অসুচি নই, আমি তবে এই খাবারের মধ্যে শরীরের ধারা কেন? শুনবে শুনবে তার করুণ কাহিনী। আমি আমার বাবা স্থানের বিনিময়ে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, তাই হয়তো পেটে ঝেদ করে 2 ফোঁটা রক্ত খাবার পড়ে গেছে। আমি 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 কি করেছো মা, কি করেছো? দেখলেন আরো বললাম না, এই প্রধান গণপতির মধ্যে অনেক বড় ভক্ত আছে যা নিজের শরীরের বিনিময়ে অতিথির সেবা করায়। মাগো মা, আমি আর কেউ নয়, আমি স্বয়ং নারায়ণ, আরে আমার বড় ভক্ত নারদ। প্রভু এতদিন পর দিলে দর্শন, প্রভু এতদিন পর দিলে দর্শন। বলো মা, বলো কি চাও বলো। প্রভু আমাকে যদি বর দিতে হয় তাহলে এই বর দিন আমি যেন গরিব ঘরে জন্ম না নিই, আর আমি যেন তোমাকে সন্তান রূপে পাই। তাই পাবে মা, তাই পাবে। তাও তুমি এক মনে আমার ধান করো, আমি এখনই তোমাকে আমার যুগল মিলন রূপ দেখাচ্ছি।